মুহূর্তে আতঙ্কে রয়েছেন? অবশ্যই আতঙ্কে রয়েছি। আমার ভয় লাগছে যদি আমার হাজব্যান্ডকে ওরা মেরে ফেলে দেয়। এখনো পর্যন্ত ওদের ক্ষোভ আছে যে ও বদ, ওকে মেরে ফেলতে হবে, নাহলে সমাজ ভালো থাকবে না, এরকম একটা ব্যাপার আছে। আর কখন বলা যায় না ভাঙচুর করতে আসবে, সেটাও ঠিক নেই। পুলিশ কাউকে ধরেছে? না, কাউকে ধরিনি। হ্যাঁ, তারা সবই এখানেই আছে। হ্যাঁ, দেখেছি। কি চাইছেন এই মুহূর্তে? আমরা চাচ্ছি আমাদেরকে বিনা অপরাধে, আমরা একজন মেয়ে, একজন ঘরের বউ, আমাদেরকে জেলে বিনা অপরাধে 3 দিন কাটাতে হয়েছে। আমার ননদদেরকেও, তারা তাদের মায়ের শেষ কৃত্যটাও দেখতে পায়নি আমার ননদরা। এবং বাড়ি গিয়ে তাদেরকে শুনতে হচ্ছে তোর ভাইরা তোরা কিডনি বিক্রি করে খেয়ে এসেছিস। তারা সেখানেও কথা শুনতে হচ্ছে। কেন কেন এর জন্য দায়ী কে? আমি মুখ্যমন্ত্রী ম্যাম, আমি মুখ্যমন্ত্রীকে আমি জানাতে চাই যে তিনিও তো একজন মেয়ে, তাহলে আমাদের মতো মেয়েরা, আমি তার কাছে এর জন্য বিচার চাই। আমি কেন আমাদেরকে বিনা অপরাধে ওরা জেলে ভরলো? কেন, কোন অপরাধে আমরা জেলে গেলাম? কিসের অপরাধ আমাদের? আমরা নির্দোষ হওয়া সত্ত্বেও 3 দিন আমাদেরকে জেলে কাটাতে হলো। এবং আমাদের যে এই যে কিডনি বিক্রি করা, চক্ষু বিক্রি করা, একটা কলঙ্ক আমাদের মাথায় লেগে গেল। এটা কি উনি কোনো দিনই যাবে না, আমাদেরকে সারা জীবন শুনতে হবে যে ওরা মায়ের চোখ বিক্রি করে আর কিডনি বিক্রি করে খেয়েছে। এই সমাজ আমাদেরকে ছাড়বে না কোনো দিনই। ফলে বুঝতেই পারছো যে ক্ষোভের জায়গাটা কোথায়, আশঙ্কার জায়গাটা কোথায়। ক্ষোভ রয়েছে, দুঃখ রয়েছে, আশঙ্কা রয়েছে, কিন্তু সবথেকে বেশি যেটা প্রবলভাবে সামনে রয়েছে তা হলো তাদের করা অভিযোগের ভিত্তিতে এখনো কেউ গ্রেপ্তার হয়নি বা আটক হয়নি। তাদের বাড়ি ভাঙচুর হয়েছে, তাদের করা অভিযোগের ভিত্তিতে কোনো গ্রেফতারি হয়নি। এমনকি তারা যে প্রতিটা মুহূর্ত নিরাপত্তার অভাব বোধ করছেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কোনো আশা ভরসা পুলিশের তরফ থেকে মেলেনি বলে অভিযোগ করছেন আমির চাঁদ শেখ এবং তার পরিবার। কুণাল ঘোষ কি বলছেন একবার দেখুন। যদি কেউ চক্ষুদান করে থাকেন বৈধভাবে, ঠিক কাজ করেছেন, তার কোনো শাস্তি প্রাপ্য নয়। কিন্তু সেই এলাকার কিছু লোক এমন একটা পরিস্থিতি তৈরি করেন, পুলিশকে অনেক ক্ষেত্রে নিরাপত্তার স্বার্থে পরিস্থিতিটার প্ররোচনাগুলোকে থামিয়ে দেওয়ার জন্য একটু আপনাদের তথ্যগুলো দেখে নি, ওদের তথ্যগুলো দেখে নি, এই অপ্রিয় কাজটা পুলিশের ঘাড়ে চাপে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যা করার ঠিক সেইভাবেই, এর মধ্যে যিনি চোখ দান করিয়েছেন তারও কোনো অন্যায় নেই। এবং সেই এলাকার উত্তেজনা প্রশমনে পুলিশ যে পদ্ধতিতে এলাকাটাকে আবার শান্ত করে নিয়ে বের করে নিয়ে চলে গেছে, তারা তাদের কাজ করেছেন। এর মধ্যে আমি কোনো রাজনৈতিক মন্তব্যের প্রয়োজন আছে বলেই মনে করছি না। পরের খবরে আসবো। জাতীয় নির্বাচন কমিশনের একাধিক নির্দেশ অমান্যের অভিযোগ এবার রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে তলব করলো জাতীয় নির্বাচন কমিশন। সূত্র মারফত জানা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে 1 ঘন্টা বৈঠক হয়েছে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর। একাধিক নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের তরফে যা দেওয়া হয়েছিল তা রাজ্য অমান্য করেছে বলে অভিযোগ। আরো বিস্তারিত আমরা জানবো। अंकित गुप्ता हमारे प्रतिनिधि रही सरासरि। अंकित, ये बताइए कि चुनाव आयोग के हवाले से ये खबर मिल रही है कि 1 घंटे तक ये बैठक चली, तो क्या कुछ हुआ इस बैठक में? आयोग की ओर से क्या कुछ बताया गया चीफ सेक्रेटरी को? देखिए, फिलहाल है जो चीफ सेक्रेटरी अंकित, आपकी आवाज ठीक से नहीं आ रही है, दोबारा आपसे संपर्क बना रहे हैं। अंकित गुप्ता हमारे प्रतिनिधिर संगे যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আরেকবার আপনাদের বলবো 1 ঘন্টা মতন এই বৈঠক চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে। নন্দিনী চক্রবর্তী যাকে তলব করা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফে, একাধিক নির্দেশ কমিশনের তরফে দেওয়া হয়েছে, রাজ্য তা অমান্য করেছে বলে অভিযোগ। এর আগে আপনারা জানেন মনোজ পন্থ যখন মুখ্য সচিব ছিলেন তখন তাকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে উপস্থিত হতে হয়েছিল। এবার নন্দিনী চক্রবর্তীকে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। দুপুর 3টের সময় তলব করা হয়েছিল। প্রায় 1 ঘন্টা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হয়েছে মুখ্য সচিবের বলে খবর পাওয়া যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।